আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়ে সকাল থেকেই নগরবাসী ঘরমুখে যাত্রা শুরু করেছেন। এদিকে ঘুরে ঘুরে বৃষ্টি উপেক্ষা করেই স্বজনদের টানে ব্যস্তময় শহর ছাড়তে হিড়িক দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশন জুড়ে। অন্যদিকে যাত্রীরা যেমনটি জানিয়েছেন বৃষ্টি উপেক্ষা করে কিছুটা ভোগান্তি হলো প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তারা শহর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন। এদিকে আমরা দেখেছি যে শুরু থেকে কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করার যে সকল ফটকগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন, এর পাশাপাশি আনসার সদস্যরা উপস্থিত রয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা যদি আপনাদেরকে কমলাপুর রেল স্টেশনের প্রধান যে ফটকের অবস্থান এবং চিত্রটি যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মজীবন থেকেই গড়মুখ হয়ে যাত্রা শুরু করেছেন নগরবাসী এবং এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন অনেকেই টিকিট সংগ্রহ করেছেন কিছুদিন আগেই, আবার কেউ যেমনটি জানিয়েছেন যে টিকিট আজকে সংগ্রহ করছেন। আবার ভিতরে আমরা কথা বলেছিলাম অনেকের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে টিকিট সংগ্রহ করার পরও তারা ভিতরে আসন না পাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান করে যাত্রা শুরু করতে হচ্ছে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য, এবং যারা ট্রেনের ছাদে অবস্থান করছেন বারবার তাদেরকে ট্রেনের ছাদ থেকে নেমে যাওয়ার জন্য বলা হয়েছে। কোনোভাবে তারা তোয়াক্কা করছেন না এবং প্রিয়জনদের টানেই তাদের যে উদ্দেশ্য সেটি সফল করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রেনের ছাদে অবস্থান করে যাত্রা শুরু করেছেন। শুধু কমলাপুর রেল স্টেশনে নয়, আমরা দেখেছি যে গাবতলী বাস টার্মিনাল, সাইদাবাদ বাস টার্মিনাল, মোয়াখালী সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে সেখানেও যাত্রীদের ভিড় অনেকটা চোখে পড়ার মতন। সকাল থেকেই উপস্থিতি অনেকটা দেখা গিয়েছে এবং বেলা বের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপস্থিতি অনেকটা চোখে পড়ার মতন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যদি বর্তমানে যে কমলাপুর রেল স্টেশনের যে চিত্র সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাতে দীর্ঘ ভারী বর্ষণের কারণে এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে অনেকটা চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে পথচারী এবং যে সকল নগরবাসী নগর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন তারা এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি যে বাইরের যে চিত্রটি সেই চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এদিকেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তার জন্য তাদের চৌকস টিম কাজ করে যাচ্ছে। কোনো ধরনের চুরি, অপরাধ, ছিনতাইয়ের মতন অপরাধমূলক ঘটনা যেহেতু না ঘটে, নিরাপদে স্বজনদের টানে যে যাত্রীরা নগর ছাড়তে ব্যস্ত হয়ে পড়েছেন তারা নিরাপদভাবে তাদের গন্তব্য পৌঁছানোর সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এমনটি আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। প্রবেশ করুন।